রব সালাম দে, প্রেমিক হইলে কবরে রবে তোমার নিচে বিছানা বিছায়া দে। ঠিক কিনা বলেন? এই জন্য প্রেমিক হওয়া লাগবে। ও আমার নারায়ণগঞ্জ বন্দরের বাবারা, আমার নবী দেন করার পরে কোরআন নাজিল হলো। আমার নবী বলে, ইয়া খাদিজা জাম্মিলুনি, আমারে তুমি কম্বল দিয়া জড়াইয়া ধরো। সুবহানাল্লাহ না? যুবক, এই কোরআন যখন নবীর উপরে নাজিল হলো, ঠিক ওই মুহূর্তে এতদিন যারা নবীকে আল আমিন বলেছে, তাদের কাছে আমার নবী কোরআনের দাওয়াত নিয়ে গেল। এতদিন তোমরা যেমনি চলছো, আমি যেমনি চলছি, এখন পৃথিবীর সব মানুষের জন্য একটা সংবিধান এসে গেছে। জবানটা কোন, এখন সংবিধানের নামটা কি? ইন্না, কোরআন শরীফ বললে খারাপ লাগে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ বন্ধুরি, এখনো বাংলার জমিনে অনেক ঘর পুড়া যায়, কোরআনের মাঝে আগুন ধরে না, মাঝে মাঝে দেখা যায়। কথা কোন ঠিক কিনা? আমরা ইশারা দিয়া বুঝাইতাছে, দেখ দেখ, আমি আল্লাহ ইচ্ছা করলে যে কত কিছু পারি। আল্লাহ ইজ ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ হলো প্রেমময়, আল্লাহ হলো ক্ষমাশীল। আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর। আল্লাহ সর্বশক্তিমান এবং সৃষ্টিকর্তা। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। There is no God but Allah. লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ বলে, ফাযকুরুনি আযকুরকুম, ইফ ইউ রিমেম্বার মি আই উইল রিমেম্বার ইউ। তুমি আমাকে যদি স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। তোমরা আমাকে স্মরণ করবা ইবাদতের দ্বারা, আমি তোমাদেরকে স্মরণ করব তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়া। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। মজাই লাগে না? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না। হাতটা দিয়ে গড়ে রাখছে এমনি, হাত তুইলা কোন ঠিক না বেডি? তাহিরি কি নরম না গরম? ইসলামটা নরম আর গরম। খানকাই বসে ধ্যান করার নাম ইসলাম, আবার তলোয়ার নিয়ে রাজপথে যুদ্ধ করার নামও ইসলাম। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। ঠিক কিনা? হাই রে ও আমার নারায়ণগঞ্জের বন্ধু, ও বন্দরের বাবা, আদমজির বাবা, কত জায়গা থেকে আপনারা এসেছেন। শুনে যান আমার কাছ থেকে আজকের ওয়াজ। নবী হেরা গুহার মধ্যে ধ্যান করেছেন, এটার নামও ইসলাম। খেজুরের পাতার ঘরের ভিতরে ডুইকা নবী সেজদায় দিয়ে পড়ে আছে। কদম মোবারক এইভাবে ফুলে মোটা হয়ে গেছে।
পানি মোবারক জমে গেছে, সেটার নাম ইসলাম। আবার যখন কেউ ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য আমার নবীর জাতি বন সিফতের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে চলে গেছে, আমার নবী আর খানকায় বসে থাকে নাই, আমার নবী তলোয়ার নিয়ে জীবনে 27 বার ময়দানে নেমে গেছে। তার মানে বোঝা গেল ইসলাম কখনো নরম কখনো গরম, দুইটা পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন শিখাইয়া দিছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। কত সুন্দর তেলাওয়াত করছে না পাগলা? ফোহরের টিয়া কিতাব এমনি বাইরে জায়গা টিয়া কেউ করে দেয়, হুদুদি তেলা এটা এমনি বাইরেছে না। ভালোবাসা কি সুন্দর তেলাওয়াত করছে, স্কিন ফ্যান হয়ে রয়েছে বেড়া, এমাদা কুটমুট কালা কালো লাগায় ফামটা মানে ফেসাই বসে বসে, হ্যাঁ অথচ আর্টিস্ট আবার ওই যে আপনার এই যে সুন্দর তেলাওয়াত খান করছে। আরে যত পদবী হোক পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সেলিব্রিটি কোরআনে হাফেজ, এইটার পর আর কোনো পরিচয় আমার দরকার নাই। কথা ঠিক না বেটি? এই সম্মানে আজকে মজলিসে 1000 লোকের সামনে বেড়া সম্মানিত। কোরআনে শান্তি আছে না নাই? শুধু হক আল্লাহ আল্লাহ। আর এই মুহূর্তে যদি কোনা দিয়ে কেউ আয় শাসাব্বারে একটা ইট খুলবার লাগিয়া মাজার সাপিতে বয়ে থাকবো, হ্যাঁ? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পার। আমার ফুলামান্ডি করে আসেনি, ফুলামান্ডি আসেনি সবাই। আজকে খেলা হইব, কথা কন ঠিক না বেটি? এটা প্রেমের খেলা, শাহ আব্দুল আজিজ শাহ হুজুরের খেলা, এটা মদিনাওয়ালার খেলা। হাত তুলে বলো ঠিক না বলো। একটু সুযোগ দেন আমারে, দেখে আমি কইল হয়ে যাই। আপনারা যাবেন নি আমার সাথে ইনশাল্লাহ? যাবেন তো ইনশাল্লাহ? আমার যুবক ভাইরা দেখেন, আমি যদি না চাই সারা স্টেজে নাচে, যেমনে যাই এমনি মাঠটা যায়। এটা হইলো শাসাবের খেলা, কথা কন ঠিক না বেটা? আল্লাহ আকবার জোরে কন না। আমাদের বর্ষিনি, আচ্ছা ঠিক আছে এই দিকটা। আর ওই আই পড়ছে বাহিনী রে বাহিনী। যুবক ফুলাবান কি যে একটা পাগল হইছে রে। আমার মনে হয় যুবক ফুলাবান যদি মনে করেন গুইরা দাঁড়ায় জায়গা, যে কোনো কাজ করা সম্ভব, কথা কন ঠিক না বেটে? তাইলে একটু সামনে যাই ইনশাল্লাহ। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। ঈমান এমন সম্পদ, দুনিয়ার বাড়ি তুচ্ছ, দুনিয়ার সম্পদ তুচ্ছ, কিন্তু আমার নবীর মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই হেরা গুহার মধ্যে ধ্যান করতেছেন। হঠাৎ করে আসমান থেকে ফেরেশতা নামলো, আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন। আমার নবী বলেছেন মা আনা বিকারিন, আমি পাঠক নয়, আমি পড়ুয়া নয়। যখন বলছি বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে, তখন আমার নবী পড়তে শুরু করেছে। আমার নবী পড়তে শুরু করলেন, নবীর কপাল মুবারক ঘেমে গেল, পসিনা মুবারকের ফুটা মুবারক মণিমুক্তার মতন চিকচিক করা শুরু করলো। আমার নবী অনেক সংসারে যখন কোনো তাবারুকের জন্য যেতেন,
আমার নবী পসিনা মুবারকের যেই পসিনা মুবারক শিশির মধ্যে ঢুকাইয়া দিতেন, নবীর পসিনা মুবারক থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হতো। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ওই পাহাড়ের মধ্যে উঠছে, যেই পাহাড়টা আমি নিজে যাই উঠছি রাতের বেলায়। রাতের বেলা পাহাড় উঠতে যায় 2.5 ঘন্টা প্রায় সময় লাগলো। এত উঁচা একটা পাহাড়, এখন সিঁড়ি আছে, সবাই উঠতে পারে, কিন্তু নবীর আমলে তো সিঁড়ি ছিল না। কেমনে নবী গুইরা গুইরা উঠছে রে। ওই পাহাড়ের মধ্যে একটা মহিলা টাইমে টাইমে খাওয়ান নিয়ে গেছে। একবার উঠতে যায় কয়েক বোতল পানি লাগছে, আর ওই মহিলা টাইমে টাইমে গেছে পানি পানি খাবার লইয়া। ওই মহিলা এমন মহিলা, যেই নারী এমন নারী, যিনি আমাদের মা খাদিজাতুল কুবরা। এই পৃথিবীতে আমার আল্লাহ একজন নারীকে ডাইরেক্ট সালাম দিয়েছে, যার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। আমার নারায়ণগঞ্জের মা, প্রেমিকা হইলে রব সালাম দে, প্রেমিক হইলে কবরে রবে তোমার নিচে বিছানা বিছায়া দে। ঠিক কিনা বলেন? এই জন্য প্রেমিক হওয়া লাগবে। ও আমার নারায়ণগঞ্জ বন্দরের বাবারা, আমার নবী দেন করার পরে কোরআন নাজিল হলো। আমার নবী বলে, ইয়া খাদিজা জাম্মিলুনি, আমারে তুমি কম্বল দিয়া জড়াইয়া ধরো। সুবহানাল্লাহ না? যুবক, এই কোরআন যখন নবীর উপরে নাজিল হলো, ঠিক ওই মুহূর্তে এতদিন যারা নবীকে আল আমিন বলেছে, তাদের কাছে আমার নবী কোরআনের দাওয়াত নিয়ে গেল। এতদিন তোমরা যেমনি চলছো, আমি যেমনি চলছি, এখন পৃথিবীর সব মানুষের জন্য একটা সংবিধান এসে গেছে। জবানটা কোনে কোন সংবিধানের নামটা কি? ইন্না, কোরআন শরীফ বললে খারাপ লাগে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? বন্দরে নদীর পাড়ে সব কোরআন বস্তা বইরা বাসায় দিলে কোরআনের কোনো ক্ষতি হবে? কোরআন হেফাজতের মালিক কে? যদি আগুন লেগে ধ্বংস হই পৃথিবীর বয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায়, ভাই বিমান পুরে ছাই হইল, কোরআন পুরে নাই। ঠিক কিনা? আল্লাহ 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 আল্লাহ। এ বন্ধুরি, এখনো বাংলার জমিনে অনেক ঘর পুড়া যায়, কোরআনের মাঝে আগুন ধরে না, মাঝে মাঝে দেখা যায়। কথা কোন ঠিক কিনা? আমরা ইশারা দিয়া বুঝাইতাছে, দেখ দেখ আমি আল্লাহ ইচ্ছা করলে যে কত কিছু পারি। আল্লাহ ইজ ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ হলো প্রেমময়, আল্লাহ হলো ক্ষমাশীল। আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর। আল্লাহ সর্বশক্তিমান এবং সৃষ্টিকর্তা। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। There is no God but Allah. লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।
আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরকুম, ইফ ইউ রিমেম্বার মি আই উইল রিমেম্বার ইউ। তুমি আমাকে যদি স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব, তোমরা আমাকে স্মরণ করবা ইবাদতের দ্বারা, আমি তোমাদেরকে স্মরণ করব তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়া। এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাই রে বাবা, কি দিয়ে বললে আপনারা ওয়াজটা আজকে বুঝবেন? যারা এতদিন নবীরে আল আমিন বলছে, নবী যখন বলছে এই ধর্ম চলবে না, শান্তির ধর্ম এসে গেছে। শান্তির ধর্মের নাম কি? আর বড় করে বলুন, এই আওয়াজে মানি না, জোরে বলুন। ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ঠিক না বে ঠিক রে বাবা? ইসলাম। মুস্টার উপরে বিসমিল্লাহ আসেনি? একদল আছে কই সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দিতে। এরা কি বোঝাই চাই? এই দেশে হিন্দু আছে, খ্রিস্টান আছে, সব ধর্মের লোক আছে, শুধু এক ধর্মের বিসমিল্লাহ থাকবো কি লেগে? সব ধর্ম মিল্লা যেহেতু দেশ স্বাধীন করছে, এইটার দরকার নাই, এটা দিয়ে লাভ নাই। সংসদে গেলে বিসমিল্লাহ পড়বো, আবার এক ধর্মের বিসমিল্লাহ থাকবে, আর এক ধর্মের হেরার বিসমিল্লাহ, হেরার ধর্মের কিছু থাকতো না। এইটারে এও আবার কোনো অন্য কেউ কো না। আমরা মুসলমানের মধ্যে কিছু নাস্তিকের গোষ্ঠী আছে, আছে না নাই বলেন? এরা বইয়া বইয়া টকশোর মধ্যে বড় বড় আলাপ করে। আর আমি কইতাছি কিন্তু দেখ, ইসলাম বিসমিল্লাহ থাক, বিসমিল্লাহ থাকাতে, বিসমিল্লাহ থাকলে আরো লাভ আছে। লাভ আছে কি? আমরা ইসলাম ধর্ম 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমরা একমাত্র বিশ্বের মধ্যে একটা মাত্র দেশ বাংলাদেশ, তাদের কাছে, মুসলমানদের কাছে সকল ধর্মের মানুষ নিরাপদ। কথা কোন ঠিক কিনা? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ঠিক কিনা? হ্যাঁ, আছে কিনা? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? আর জলে কিনলে গিয়া এই দেশে ইসলাম আইছে আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা কন ঠিক না বেঠে? আর যদি বলেন ঠিক কি না বলেন? আমি আস্তে আস্তে বেলায় তো দিকে আজকে যাবো নিয়ত করেছি। মারহাবা, জোরে কর। আজকে শান হইব না ইনশাল্লাহ। কেডা কি তাকে বিত্তা তাহির আর হইনা লাভ নাই। তাহির কি নতুন করে সিনাই বেড়ার কিছু নাই, বহুত দেখাই লেছি। কথা কন ঠিক না বেঠে? আমি এসিএসও দেখাইছি, বিএসও দেখাইছি, মাঠ ফর্সা দলিল টলিল খতিয়ান সব দেখাই লেছি। কথা কন ঠিক না বেঠি? খালি রকেটটা বাকি আছে। এখন বিকাশ নাই, সব প্রকাশ। এখন কি? সব প্রকাশ। কিসের বিকাশ? আবার সব প্রকাশ। আমার যুবক ভাইয়ারা কষ্ট হইতেছে? হাই রে, উচিত কথা বললেই তাহিরি বালানা। আমার নবী উচিত কথা গিয়া বলছে, কাফেররা শোনো, এতদিন আমি তোমাদেরকে মানুষ হিসাবে একরকম কথা বলেছি, এখন তোমাদের মঙ্গলের জন্য আমি বলতে চাই, তোমরা যেই রাস্তা আছো সেই রাস্তাটা ভালো না। একমাত্র শান্তির পথ কোরআনের পথ, ইসলামের পথ। কথা বলেন ঠিক কিনা? এরপরে কাফেররা বলে, না না না, আমরা তোমার আল আমিন বলেছি, যদি আমাদের ধর্মের কাউন্টারি হও তাইলে আমরা আর তোমার সঙ্গে নাই। আপনারা জবান খুলে কোন নবীর সঙ্গেই একজন আছেন, তিনি কে? আল্লাহ। এরপরে কাফেররা কয়, না না, জীবন দিমু,
কিন্তু আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখবো না, তোমার ধর্ম তুমি পালন করো। এবার আমার নবী, আপনার নবী বলে তোমরা জীবনটা কোরআন দিয়ে সাজাইতে হবে। দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই মানব জাতির জন্য কোরআন হলো সংবিধান। এতে রয়েছে তোমার আমার চলার পথের নিখুঁত নির্ভুল সমাধান দিতে পারে। আল কোরআন নাজিল করেছেন কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহর হাবিব বলেন, উপেনে গোপনে যা আছে সব কিছু জানে একজন, তিনি কে? এরপর ওরা মানতে চায় না। লাস্টে ওরা বলতেছে কি, কাউন্টার। তুমি যা পড়তেছো সব বানানো। নাউজুবিল্লাহ করুন। কোরআন কি বানানো না আল্লাহর কালাম? আরো জোরে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন একটা গ্রন্থ যার মাঝে কোনো জাররা পরিমাণ সন্দেহ। এরপরে আমার নবী বলে কোরআনটা আল্লাহর কালাম, আর কাফেররা বলে কোরআনটা নবীর বানানো। কোনোভাবে কাফেররে বোঝানো সক্ষম হচ্ছে না। যেই কাফেররা নবীর সততার জন্য, আমানতদারিতার জন্য নবীরে আল আমিন বলেছে, আজকে আমার নবী হক কথা বলার কারণে ওরা শত্রু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এরপরে আমার নবী বলে, কাফেররা শোনো, এই কোরআনটা কোন আল্লাহর বানানো। এবার কাফেররা বলে, না না, এটা কোরআনটা হলো মানুষের বানানো। আমার নবী বলে কোরআনটা আল্লাহর কালাম। কাফেররা বলে নবী কোরআনটা মানুষের বানানো। কোনোভাবে তাদেরকে যখন বিশ্বাস করাইতে পারে না, স্বয়ং আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিল। হ্যাঁ বন্ধু, বলে দেন এরা যদি কোরআন নিয়ে কোনো সন্দেহ করে, এরা এখন কোরআনের মতো একটা সূরা বানায় নিয়ে আসার জন্য, এরা যদি সত্যবাদী হয়, আমি আল্লাহ ছাড়া তারা কোরআন সাক্ষী নিয়ে আসবে। এরা একটা ময়দানে আসবে, আপনি আসবেন, এরা প্রমাণ করবে কোরআনটা মানুষের বানানো, আর আপনি নবী প্রমাণ করবেন কোরআনটা আল্লাহর কালাম। আল্লাহ ডাক দিকে, বন্ধু এদেরকে বলুন এদের সন্তান নিয়ে আসার জন্য, এদেরকে বলুন এদের নারীদের থেকে নারী নিয়ে আসার জন্য। আল্লাহর কথা মোতাবেক আল্লাহর হাবিব প্রস্তাব করে দিলেন, ওরা প্রস্তাবে রাজি হয়ে গেল। লাস্টে একটা কথা বইলা গেছে, আমরা যদি দাবিতে সত্যবাদী হই আমরা জিতবো, তোমরা হারবে। যারা হারবে আসমানি গজবে তারা ধ্বংস হয়ে যাবে। তুমি আমার অভিশাপ দিবে, আমি তোমার অভিশাপ দিব। কাফেরের কাছে এটা ওরাই কেন গেছে ময়দানে। আল্লাহর হাবিব বললেন, তোমরা তোমাদের সন্তান নিয়ে আসবা, আমি আমার সন্তান নিয়ে আসবো। আমার দেশের মধ্যে কিছু রাজনীতিবিদ আছে, আমার দেশের মধ্যে কিছু টাকাওয়ালা আছে, দেখবেন আপনার তোলার বোঝা বসাইব, আর নিজের পোলাডারে লন্ডন লেখাপড়া করে আবার নেতা বানাইব। কথা কোন ঠিক কিনা? আপনি কোনটা করেন? কয় আমি এইটা। আপনি কোনটা? আমি এইটা। কয় আমি ছাত্র, আমি যুব, আমি এইটা, আমি সেইটা। তুমি এই তুলার বোঝা বইতে থাকবা, ভবিষ্যতে নেতার ফুলাই নেতা হবে। কথা কোন ঠিক কিনা?
আর তোমারে আমারে রাস্তা ফালাইয়া মায়ের খাওয়াইবো, আর তাদের পোলা পরে জাজিমে ঘুম পাড়াইয়া 3 বেলা ভাত খাওয়াইবো। তোমার আমার জীবন শেষ, তাদের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? কোরআনের আয়াত থেকে আমি 11টা আয়াত পইরা নারী বিলকিস সুলাইমান পয়গম্বরে ওয়াজ করতে পারবো, কিন্তু আমি একটা আজকে বাস্তববাদী কথা বলতেছি। আপনার আমার কিভাবে চলা উচিত, আমাদের স্টেপটা কি হওয়ার দরকার। আমরা এক স্টেপ নিয়ে থাকবো না, ধর্মের অনেক সাইড আছে। কথা কোন ঠিক না বেঠিক? আছে কি না বলেন? আছে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আসো। এবার তারাও রাজি হইয়া গেল। মনে করছেন নবীর সঙ্গে সংখ্যা তো কম, তাদের সংখ্যা বেশি। একটা কথা মনে রাখবেন, যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আমার আল্লাহর দয়ার উপরে, সংখ্যার উপরে না। সংখ্যার উপরে যদি হইতো, বদরের যুদ্ধে 1000 লোকের সঙ্গে 313 জন কখনো বিজয় অর্জন করতে পারতো না। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আমরা মুসলমানরা জীর্ণ শীর্ণ হতে পারি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে। শর্ত হলো একটা, তোমাকে মুমিন হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কি হতে হবে? মুমিন। এমন এক সময় এখন না ইসরায়েলে পাওয়ার দেখা যাচ্ছে, ওই আমেরিকা থেকে অস্ত্র পায়া, ঠিক না? কূটনীতি আমাদের এর দিয়ে লাগাই রাখে, ঠিক না? এমন একটা সময় আইব, ইহুদিরা আমরা ডরে গাছের কোনার যে বলাইব। এরপরে আমরা ইহুদিরে খুঁজে পাইতাম না, লাস্টে গাছে ডাক দেখব, এই কই যাও তোমরা? বাটপাটটা তো আমার পিছনে বলাই দিছে, এটা দৈরা আইন না সাইজ করো। পরে আমরা দৈরা আইন না সাইজ করি, গাছে কইয়া দিব আমার পিছে বলা রয়েছে। এবার বুঝছেন ইহুদির অবস্থাটা কইছে, এবার আমরা পজিশনটা কোথায় উঠবো? এই জন্য আমরা মুসলমানরা কা পুরুষের জাত না, আমরা মুসলমানরা বিজয়ের বীরের জাত। কথা কোন ঠিক কিনা বলেন? বীরের জাত। এই জন্য নবীও রাজি, ওরাও রাজি। এখন এত বড় কঠিন চ্যালেঞ্জের মাঠে নবী হেরে গেলে ওরা পাথর দিয়ে ডিল মেরে আঘাত করে মেরে ফেলতে পারে। এত তো সত্য, আমার নবী অন্যের পোলারে নেই নাই। সর্বপ্রথম ডাক দিছে ফাতেমা রে, ও ফাতেমা। এই ফাতেমা কি বন্দরের ফাতেমা নাকি রে বাবা? এই ফাতেমা হলো সেই ফাতেমা যিনি আমার নবীর আদরের কলিজার টুকরা, খাতুনে জান্নাত মেয়ে ফাতেমা। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা, আল্লাহর হাবিব নিজের সন্তানটারে ডাক দিছে, ফাতেমা আয় আয়, জিহাদের ময়দানে আজ কুরআনের অস্তিত্বের লড়াই হবে। চলো চলো ময়দানে চলো। মা ফাতেমা সঙ্গে রওনা হলেন। আমার নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, ওই বেলায়েতের সম্রাট। এই যে আলোচনা করতেছি, কিন্তু বেলায়েতের ওয়াজে ঢুকবো, কিন্তু খেয়াল করেন কইতে যাইতেছি, কোন প্রেমে পাগল হলে ওলি হওয়া যায়, কার প্রেমে আমাদের দূর, আমাদের রশিটা কোথায় লাগতে হবে, আহলে বায়াত ছাড়া কোনো উপায় নাই। বুঝাই দিয়ে যাবো ইনশাআল্লাহ, একটু খেয়াল করেন। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ ফাতেমা আসো, ওই যুদ্ধের ওই ময়দানে যাব, যেখানে আমরা প্রমাণ করব কোরআনটা আল্লাহর কালাম। ওরা প্রমাণ করে কোরআনটা বানানো। যদি মুসলমান হেরে যায়, ওরা মুসলমানকে একদম নিধন করে ফেলবি। আমার নবীরে মারার জন্য হাতে পাথর নিয়েছে। একটা কথা মনে রাখবেন, যার কেউ নাই তার কে আছে? আরো বড় করে বলুন, কেউ আছে? বন্ধু, আমার নবী মা ফাতেমার নিলেন, আর আরেকজন নিলেন মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিলেন। এই দুইজনকে নেওয়ার পরে আমার নবী ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিলেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিলেন। এই দুইজন জান্নাতের সরদার, মৌলা আলী জান্নাতের সরদার, মা ফাতেমা জান্নাতের সরদার, আর আমার নবী হলো জান্নাতের মালিক, আমার আল্লাহ হলো জান্নাতের খালেক। কথা কোন ঠিক কিনা? এমন স্পেশাল মানুষগুলো ওই ময়দানে কি মনে করতেছেন খেয়াল করে দেখেন। আমার নবী নিজে 27টা যুদ্ধে তলোয়ার দিয়া মাঠে নামছে, আর আমার দেশের মানুষ আপনারা আমার দিয়া মারি লাগাইব, নিজে জাজিমের ভিতরে ঘুমায়া থাকবো। কথা কোন ঠিক কিনা? এরপরে আমার নবী ওই ময়দানে গেল,
কাফেররা পূর্ব প্রস্তুতি পরিকল্পিতভাবে হাতের মধ্যে পাথর নিয়ে তারাও ময়দানে চলে আসলো। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, কাফেররা তোমরা প্রমাণ করো কোরআনটা মানুষের বানানো। কাফেররা বলে, না 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 না, আপনি প্রমাণ করেন কোরআনটা আল্লাহর কালাম। খাতুনে জান্নাত মা ফাতেমা দাঁড়িয়ে রয়েছে এক জায়গায়, মা ফাতেমা দাঁড়ায় আছে আর এক জায়গায়, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছে এক জায়গায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছে আরেক জায়গায়। সবাই অপলক দৃষ্টিতে নবীর চেহারা মুবারকের দিকে তাকানো। এবার এমন একটা ময়দান, যে এই ময়দানে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন, ও আলী, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। ওয়া মান আবগাদাহুম আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যারা আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল, আমি নবীরে যে কষ্ট দিল সে যেন আমার আল্লাহরে কষ্ট দিল। মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল। যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর। কিসের শহর? এই শহরের গভীরতা কত? অনেক মানে নবীরে যে কোন লিখতে জানতো না, পড়তে জানতো না। যেই নবীরে বলছে, যেই নবী বলেন আনা মাদিনাতুল ইলমে, আমি হইলাম ইলমের শহর। মদিনা শহরের আয়তন আছে রে বাবা, কিন্তু নবীর ইলমের আয়তন কত জানা আসেনি। গভীরতা আপনার জানা নাই, বেশ আপনার জানা নাই, বেশার্ধ আপনার জানা নাই, নিম্ন আপনার জানা নাই, উঁচা আপনার জানা নাই, কত কেজি পরিমাণ জানা নাই। একজন মাত্র জানে, ওয়ারাফানা লাকা যিকরাক, যে আল্লাহ আমার নবীর সম্মান বাড়াইছে ওই আল্লাহ জানে আল্লামাকা মালাম তাকুন তালাম, আমার নবীরে কতটুকু ইলম দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও তুই ডুব দিলে রূপ, বলবো ইনশাল্লাহ। এই যে বেলায় তো ডুবতেছি কিন্তু, হ্যাঁ। ও তুই ডুব দিলে রূপ, তুই কথা কানটা কাছে বই একটা টান্দা হয়ে যাচ্ছে না ভাইজান করা, আমার থেকে হইনা কো না, ভালো করে শুটতে মিলাও না, দেখতে বাবে রে শুইনা কো। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ভাবলো না, ফটফট করো না। যেটা কইছি এইটা ওই বন্দরের ভাষা, কি নদী দেয়া, শীতালাকা নদীর মধ্যে ডুব দিবার কথা কইছি না। দুদিন পর নৌকা যে উল্টে মুল্টে মর হয়, এটা কথা কইছি না, এটা প্রেম সাগরের কথা কইছি। এই ফুলামন্ডি আওয়াজ করো, আওয়াজ করো, কথা কও ঠিক না? আবার আপনারা বলেন ঠিক কিনা বলেন, সবাই হাত তুলে বলেন ঠিক কিনা। পরিষ্কার কথা। মাঠ আমি যেমন যাবো, মাঠ আজকাল নিয়ে যাবো, আজকাল যাওয়া যায় নাই, পুরা প্রস্তুতি রয়ে আছে, বালিশ টালিশ আটকে লইছি। মার আবার জোরে কর, মাশাল্লাহ জোরে কর। আব্বা তাবার কাছে নিও আছে, মাশাল্লাহ। আমার পরে প্রধান অতিথি আছে তাবারক শাহ। আজকে তাবারক বলে আমরা দুইটা তাবারক দিব ইনশাল্লাহ। কয়টা? একটা হইলো ফেটের তাবারক, একটা রুহানি তাবারক। ফেটের তাবারক বিরিয়ানি, আর রুহের তাবারক হইলো জিকির। চলবেন ইনশাল্লাহ। আর ফেটের তাবারক এইটার কিন্তু ওই যে দোকানের বিরিয়ানির মতো মনে করেন না, এই তাবারক মানে ওলি আল্লাহর দরবারে এই আজকের তাবারকটা কিন্তু একটা শেফা। কথা কোন ঠিক না বেটি? নিয়ত করে খাইবেন কোন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। এই একটু একটু এই মনিটর মশলা দিস না। এই তোমরা একটু দিকে যাও। আর কি আশ্চর্য, মানুষের সামনে দাঁড়ায়, সবাই দিকে যাও, যাও দিকে যাও। ওই যে মানুষ দাঁড়াইছে। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি
বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরে আছে সেই নদীর ওই গভীরে পাবে মানিকার রতন। সে তাই মানিকার রতন পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। শাসাবের দিল মোহনাই খুঁজে দেখ ওরে পাগল মন। ঠিক কিনা বলো? হাই রে ও আমার যুবক, কি দিয়া বুঝাবো? ওয়াস্ত বুঝতে হবে, বাড়িতে নিতে হবে, কথা কোন ঠিক কিনা? এবার আমার বাবা কষ্ট হচ্ছে না তো আবার? এবার আমার নবী আপনার নবী বলে আনা মাদিনাতুল ইলমে ও আলিয়ুন বাবুহা। আমার নবী বলেন আমি হইলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। কারণ মৌলা আলী হলো বেলায়েতের বাদশাহ। কথা বলেন বাবা ঠিক কিনা? যার দরজায় কদম না রাখলে খাজা বাবা হইতো না, যার দরজায় কদম না রাখলে গৌসে পাক হতো না, যার দরজায় কদম মুবারক না রাখলে শাহ সাহেব হতো না, যার দরজায় কদম মুবারক না রাখলে ফয়জুদ্দিন শাহ হতো না, যার দরজায় কদম না রাখলে নজিবুদ্দিন শাহ হতো না। আরে এমন বেলায়েতের বাদশাহ, পৃথিবীর সকল ওলিদের একটা সিঁড়ি, ওই সিঁড়িটা হলো মৌলা আলীর বেলায়েতের সিঁড়ি। কথা কোন ঠিক কিনা? আনতাসি গুরায়া মাইজ জানতাসি, কথা কোন ঠিক না বেটি? এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলে আলী রে তোমার মর্যাদা আমার কাছে কত জানোনি? কই মুসা নবীর মর্যাদা, হারুন আলাইহিস সালামের মর্যাদা মুসা নবীর কাছে যেমন, তোমার মর্যাদা আমি নবীর কাছে তেমন। এমন একজন আলীকে লইয়া আমার নবী সোজা চলে গেছে ওই চ্যালেঞ্জের ময়দানে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাধা হবে যেখানে আমরা আছি সেখানে। এটা কি থাকবে? কি মাথা গেছে শেষ। লড়াই হবে এই বেড়া, ঠিক আছে বেড়া, ঠিক আছে। বাধা হবে যেখানে আমরা আছি সেখানে। বাধা দিবে যে জানো ওয়াজ বুঝতেই, কথার নাম রবিশ, কথার নাম কবি, সেই বেড়া ঠিক আছে, এবার মাথাটা ঠিক আছে। আর হ্যাঁ হ্যাঁ ভাড়াই দে, শীতালকে পার করে দে। হ্যাঁ আজকের ওয়াজ হইতাছে রে বাবা, আজকের ওয়াজ আলি দৌড়ছি জাগা মতো, মার হাবা জোরে কই নাকি লেগে। বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। কাফেররা বলছে এটা মানুষের বানানো, নবী কি তাই এদের কথা শুনি না? ঘরের কোনাত নাকি ময়দানে? আর জোরে কন্যা কোথায়? যুবক বাইরে আমার, এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আরে হারুন আলাইহিস সালামের কথা কইলাম আর মুসা নবীর কথা কইতাম, এরা দুই ভাইয়ের কথা, দুইজনের কথা বইলা দেয়া যায়। নবী যখন মেরাজে গেছে প্রথম আকাশে দেখা হয়েছে আদম নবীর লগে, দ্বিতীয় আকাশে দেখা হয়েছে ইয়াহিয়া নবীর লগে, তৃতীয় আকাশে দেখা হয়েছে ইদ্রিস নবীর লগে, চতুর্থ আসমানে দেখা হয়েছে ইউসুফ নবীর লগে, পঞ্চম আকাশে দেখা হয়েছে এই হারুন আলাইহিস সালাম হারুন নবীর সঙ্গে। এবারে কত কি কইলাম ধরো কি হাজার হাজার কত 6 নম্বর আসমানে দেখা হয়েছে হারুন আলাইহিস সালামের সঙ্গে, না পঞ্চম আসমানে। ষষ্ঠ আসমানে দেখা হয়েছে হযরত মুসা নবীর লগে, আর সপ্তম আকাশে দেখা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে। জোরে কন্যা সুবহানাল্লাহ কইতেন না? দেখেন এই দুইজনের নাম আমার নবী কয় মুসা, হারুন আলাইহিস সালামের মর্যাদা মুসা নবীর কাছে যেমন, তুমি আলীর মর্যাদা আমার কাছে তেমন। কি লুকটি নিয়ে গেছে ওয়াস মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हूँ बुलाया गया हो। ठीक ना? खुदा जाने कैसी
ये मेज़बानी बहादुर पीपा प्यास कहे बंद पानी मुक़द्दर में है हाओ जे कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मुझे कुफा वालो এই হাসান হুসাইনও ওই দিন চ্যালেঞ্জের ময়দানে ছিল কথা কোন ঠিক না বেঠে ইমাম হুসাইন বলছিলেন ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে আল্লাহ জানে একে মনে মেহমানদারি বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি আল্লাহ জানে একে মনে মেহমানদারি বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি কপালে ছিল মোর আবো হাউজে কাউসার আমি তৃষ্ণার তব নয় বানানো হয়েছে আমার যুবক ভাইরা আমার নবী এমন এমন ইম্পর্টেন্ট পার্সন গুলোকে নিয়ে কোরআন চ্যালেঞ্জের ময়দানে চলে গেছি এবার আমার নবী বলে তোমরা প্রমাণ করো কোরআনটা মানুষের বানানো কাফেররা কয় না না আপনি প্রমাণ করেন কোরআনটা আল্লাহর কালাম এরপর আল্লাহর হাবিব কোরআনের বড় সূরার নাম সূরা বাকারা সবচাইতে ছোট সূরার নাম সূরা কাউসার আমার নবী সূরা বাকারা তিনি তেলাওয়াত করে নাই আমার নবী বলেছেন সূরা কাউসার সবাই আমার সাথে সাথে পড়ুন ইন্না আ'তাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার জোরে জোরে আবার সবাই যুবক ভাইরা পারো না এটা সবাই পড়েন আমি একটু পানি খেয়ে নিই আপনারা পড়েন ইন্না মাশাআল্লাহ কি সুন্দর সূরাটা পড়লো এরপর কাফেররা এই সূরার মতো সূরা বানাইতে যায় আর পারে না ইন্না আ'তাইনাকাল কাউসার লাস্টে কাফেররা বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামিল বাশার আমরা বিশ্বাস করলাম এই কোরআন মানুষের বানানো কোনো গ্রন্থ নয় জবানটা খুলে কোন কোরআন কার কালাম নবী কি জিতলো না হারলো আরো যারা জিতলো না হারলো ১৫০০ বছর আগে কোরআন নিয়ে যারা সন্দেহ করছে তারাই তো হেরে গেছে এখনো সেই কোরআন আছে না নাই তোমরা যতই চাপাচাপি করো না কেন তোমার বাপ দাদা তোমার ওই যে ওই যারা কোরআন বিদ্বেষী ওদেরকে বলতে চাই ১৫০০ বছর আগে কোরআন বিদ্বেষীরা কোরআনের চ্যালেঞ্জ করতে এসে তারা হেরে গিয়েছিল এর দ্বারা প্রমাণ হয় তোমাদের ইতিহাস কোরআন বিদ্বেষীদের ইতিহাস হেরে যাওয়ার ইতিহাস আর আমাদের ইতিহাস বিজয়ের ইতিহাস আল্লাহু আকবার ইয়া রাসূল
জিন্দাবাদ। এই কোরআন এখনো আসে না নাই? এই কোরআনের জের জবর কি পরিবর্তন হয়েছে? একটা জেরের পরিবর্তন হয়েছে? এমন কোন মায়ের সন্তান কি তা পরিবর্তন করার ক্ষমতা রাখে? খবরদার, 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 নিজের মাথায় নিজে কুড়াল মারবেন না। আজকে মরে দেখেন কবরে একটা লাইট আপনার কবরে জ্বলবে, আপনি লাইটকে জিজ্ঞেস করবেন তুমি কেডায়, কোরআন বলবে, ওই লাইটটা বলবে আমি হলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত, আমি এসেছি তোমার কবরের কবরকে আলোকিত করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন এখনো আসে না নাই বলেন? এই জন্য এই কোরআনটা, কোরআনের মেসেজটুকু সারা বিশ্বে কারা পৌঁছিয়েছেন? কোরআনের মধ্যে দুইটা রাস্তা আছে। আমার আল্লাহ কোরআনে বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই কোরআনের মধ্যে দুইটা রাস্তা। এই রাস্তায় চললে তুমি আল্লাহকে পাবে, এই রাস্তায় চললে তুমি আল্লাহকে পাবে না। এই দুইটা রাস্তা রন্ধ্রে রন্ধ্রে আমার নবী জিহাদের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে প্রচার করেছেন। আর মদিনার মক্কার ভালোবাসার কথাগুলো এই বাংলাদেশে এসেছে। এই দেশের মধ্যে নবীজি আইসা ইসলাম প্রচার, এই দেশের মধ্যে ইসলামটা আনছে মদিনা থেকে একমাত্র আল্লাহর ওলিরা। দেখবেন এখনো একটা কায়দা আছে, লম্বা কায়দা, ওই কায়দার নাম হলো কাওয়ায়েদে বাগদাদি। বাংলাদেশের কায়দা বাগদাদি হয়েছে কি লেগে? হ্যাঁ, ওই আল্লাহর ওলিরা মক্কা মদিনা থেকে বাগদাদ গেছে, বাগদাদ থেকে বাংলাদেশে আইছে, কাফেলা লই আইছে। এরপরে 80 মাইল দূরে দূরে এক একটা খানকা করছে, কারণ এরা মুসাফির হুকুম বুঝতো। কথা কোন ঠিক না বেটি? এইভাবে বসে বসে খানকা কইরা 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 খানকা মসজিদ বানায়া ইসলাম প্রচার করছে। ওই আল্লাহর ওলিরার মাজার বা এই বাংলাদেশের মধ্যে কিছু লোক আছে, এইগুলো হলো টিকটক মৌলবী। কি মৌলবী? এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে আইসিইউতে, আছে কিনা বলেন? এই টিকটক মৌলবীরা কয় বাবা শাহজালালের মাজারটা বাঙ্গালাইতি বলে আতি মাইরা। আর জোর করে নাউজুবিল্লাহ। ও তুই সুজা, আমরা কি তা মরে গেছি গা? কামড় দিল লয়ে পড়ে যাম গা। ওখানে শীতালক্কা নদীর মধ্যে ঠেঙ্গি বাইঙ্গা টুকরা করে মাছ রাখা হইলাম। তারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয়, কথা কোন ঠিক না বেটে? আল্লাহর ওলির মাজার ভাঙবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওই বাবা শাহজালালের রওজা মোবারক জিয়ারতের মাধ্যমে তিনি কি করে? নির্বাচনের প্রচারণা শুরু করে। সব যারা আয়ে ওখান থেকে শুরু করে, কারণ এই দেশে আল্লাহর ওলিরা আনছে ইসলাম। কথা কোন ঠিক না বেটে? আল্লাহর ওলিরা যদি নাই তো, শাহ সাহেব যদি নাই তো, আরে শাহ আব্দুল আজিজ শাহ সাহেব হুজুর যদি নাই তো, আরে আচ্ছা বাবা শাহজালাল যদি নাই তো, খাজা গরিবে নেওয়ার যদি নাই তো, গুলাব শাহ যদি নাই তো, শালি বুগদাদি যদি নাচতো, গরিবুল্লাহ যদি নাচতো, মিসকিন শাহ যদি নাচতো, আমান শাহ যদি নাচতো, শালি বুগদাদি যদি নাচতো, আর এই মাইজুল মুস্তামির যদি নাচতো, তাহলে আমরা লেংটি বেটা থাকতাম। মাজারটা বলে বেঙ্গলে এগুলা ইসরায়েলের দালাল। কথা কোন ঠিক না বেঠে? ওরা হুদুদি দিয়ে দিব মাজারে, মানে অনর্থক আমরার উপর একটা ক্লেম দিব। আমরা ডাকে বন্ড, আমি বলে বন্ড, আমি বলে মাজার পূজারি, আমি বলে মাজার পূজা করি। এটা মাজার কিতা পূজার জায়গা? হিন্দুরা পূজা করবো মণ্ডপে যায়। আল্লাহর ওলির জিয়ারত সুন্নত, জিয়ারতের পদ্ধতিটা সুন্নত। নবী নিজে যায় কবর জিয়ারত করছে। আল্লাহর রোজা মুবারক আমরা জিয়ারত করতে যাই, আমরা কি পূজা করতাম যাই? এই জিয়ারত এত বড় তাবাররুকান শব্দটা তারা পূজা বইলা পাবলিকের মাথার মধ্যে ঢুকাই দিছে একটা বীজ। তখন দুইটা গ্রুপ বানাইছে, দেখবেন দল কেমনে বাড়ে, দেখছেন না? এমনি এমনি তো দলটি বাড়ে, এমনি এমনি গ্রুপ বানায় আজকে কয়েকটা ভাগ করছে। এই যখন মুসলমানদের অবস্থা ভাগাভাগি, এক আল্লাহর ওলিকে নিয়ে কেউ জিয়ারত করে, কেউ জিয়ারত করে না, কেউ জিয়ারত আবার পূজা করে। এই যখন মুসলমানদের 4-5টা দল হয়েছে, তখন ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতে শুরু করছে। কথা কোন ঠিক না বেটে? সারা বিশ্বে সব মিলে হইল 80 লক্ষ ইহুদি, সারা বিশ্ব মিলে হইল 80 লক্ষ ইসরায়েল। হিটলার কিন্তু সব ডিরে মারা লাইছে বোমবাস্টিং কইরা।
ফালাই গেছেন গিয়া ইডিরও মেরে নিলে, কিন্তু মারছে না। হিটলার কইয়া গেছে আমি যেটা মেরে লাইছি, অনেকে কইবে যে আমি হুদুদি মানুষ হত্যা করছি। হেরা যে কত বড় বদমাইশ, হেরা যে কত বড় মানে নষ্ট, আমি মারছি আর ইডির বাসায় ইডি থাকছে। ভবিষ্যতে মানুষে বুঝবো, 10,000 হোক 8,000 হোক, এরা বুঝবো যে এরা কত বড় বেত্তুমিস। এরা নিজেরা বলে জীব হত্যা করা যায় না, অথচ এরা হইল জীব হত্যার মূল হুতা। কথা বলেন ঠিক না বেঠে? কথা কর না কেন? এই বাদাম মাটির জাকাত ইসলাম, মায়া কইরা জাকাত ইসলাম, ওহন তো রোহিঙ্গা হলে আমরা ডর করে জাকাতে দিছি আইন না, মুসলমান হিসেবে জাকাত দিছি। এটা ভিতরে কোনো ষড়যন্ত্র আছে কিনা কে জানে? এরা দিল ওরেও না, এরা দিয়ে পুরো বাড়িঘর বানিয়ে নিছে। আমরা বিজিবির গুল্লি মারে, কাল পৌঁছে দুইটা বানিয়ে নিছে। আজকে দেখলাম ফেসবুক ঢুকছি পারছে অত বড় একটা বিরিয়ানি ডেক্সি আছে না, বিরিয়ানি ডেক্সি, আর এটার উপরে ডাকনা, এই ডাকনা ডেক্সির বরাবর এমনি এরা শুট করে বোমা গুলিটা এমনি লাগাই রাখছে। ডাকনা আর ইয়ারে বরাবর আমাদের বাইরে হয়েছে, আমাদের ঢুকে রয়েছে, ঢুকে এমনি লাগিয়ে রয়েছে। এগুলো কিতা করে দেয়? হ্যাঁ আহারে আচ্ছা ভালোবাসা দিছি এটা তো বুঝাবার লেগে কইছি আমি, কিন্তু ইহুদিরা কিন্তু আয়া কইছে আব্বা আব্বা আমরা জায়গা দিন একটা, আব্বা ফাড়দের আব্বা জায়গা দিন একটু। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। এই আওয়াজ আমি মানি না। হাতের মুট করেন এমনি, মুট করে নিচে তল, এমনি মুট করেন কি বুড়া মুরব্বী বেড়া ও ধরে লিছেন। ওরে বাপরে বাপ, বেড়া দিয়ে মুট করে লাইছো, বেড়া দেখছো নি? ওইটা ইমান লাগেও মুট করছেন নি? আমি যখন শান দিয়ে এমনি কমু, আপনারা এমনি চোখটা বন্ধ করে দিয়া ঠিক কইবেন, কই আর গুশিরা মনে করেন যে ইসরায়েলের সাফারাত মারছেন। যাইতাম তো পারতাম, নিয়ান্তি মেরে দেন, যাতে কপালে কত হইব সকালে। কথা কোন ঠিক না বেটি? বুঝলাম না, দিল ঠিক থাকলে সব ঠিক, তা মনের খবর আল্লাহ জানে কি জানে না। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। তিনবার কঠিন অ্যাকশন 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 ইসরায়েলের বিরুদ্ধে। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার, জালিমের দুর্গ করে ছারখার, ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার, ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে, আকসা কি লয়ে যাবে মনে করে? পলাইতে বাধ্য হবে, আসতেছে। আমি তো বিশ্বাস করি শাহ আব্দুল আজিজ শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির দরবার আয়েশা যদি প্রেমিকগুলা চোখের পানি ফালাইয়া ফিলিস্তিনি মুসলমানদের জন্য যদি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে যাইয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া কান্দে, এই 2 ফোঁটা চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? বাধা হবে যেখানে, বাধা হবে যেখানে,
লড়াই হবে সেখানে আমরা সেই জাতি। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা শাহজালাল আল্লাহু আকবার বলছে, গরু গোবিন্দের বিল্ডিং ফেটে চুরমার হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? দেহটা যদিও আছে বন্দরে আর মনটা পড়ে আছে ফিলিস্তিনে। ছোট্ট একটা মেয়ে বলতেছে তোদের বিচার দুনিয়ার কোনো আদালতে দিব না, তোদের বিচার দিব একজনের দরবারে, তিনি কে? একটা মহিলা বলতেছে তোরা অন্যায় ভাবে তোদেরকে আমরা জায়গা দিয়েছিলাম, তোদেরকে আমরা জায়গা দিয়েছিলাম। আমাদের ধর্মের কয়েকটা অর্থ, একটা হলো মানবতা। তোরা আমাদের মানবতাকে প্রশ্রয়, মানবতাকে অবজ্ঞা করে আজকে জুড়ে আইসা দেশ দখল কইরা আমাদেরকে তোরা রক্তাক্ত করে আমার জমিন রক্ত দিয়ে লাল করলি। আর সেই জমিনে তোরা ভাও ভোগ করতেছস, তোরা শূন্য যা। তোরা আমাদের আকসাকে ধ্বংস করার জন্য আমাদের জমিনে আমাদের রক্ত জড়াবি, আর আমাদের জমিনে আমরা কথা বলে দিয়ে যাই এই আকসাকে রক্ষা করতে যাইয়া এই জমিনে রক্ত ফালাইয়া তোরা দখল করবি আমাদের ফিলিস্তিনের জমিন, আমরা দখল করব আল্লাহর জান্নাত।